আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা শ্যুটের জন্য। আমাদের একটা ইউটিউবে চ্যানেল আছে হাসির হাইওয়ে, সেখানে আমরা কমেডি ভিডিও করে পোস্ট করি। ভিডিও করার জন্য নেহাদি, ইন্দ্রদা, রিতমদা ওরা সবাই চলে এসেছিল। আসা মাত্রই ওরা বলল, রিনি আজকে কোথায় ভিডিও করি বলতো? আমি তখন বললাম, চলো আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর লোকেশানে নিয়ে যাচ্ছি। বললো কোথায়? আমি বললাম আমার বাড়ির সামনেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, লোকেশানটা খুব সুন্দর, ওখানেই আজকে ভিডিও শ্যুট করতে পারি। বললো ঠিক আছে চল। ওদেরকে নিয়ে গেলাম, বেশ সুন্দর লোকেশানটা দেখো। তারপরে ওখানেই আমরা ভিডিও শ্যুট করলাম। ভিডিও শেষে নেহাদিকে বললাম চলো মায়ের মন্দিরটার ভেতর থেকে একটু ঘুরে আসি। বললো ঠিক আছে চল তাহলে। তারপরে মায়ের মন্দিরে গেলাম, যাওয়া মাত্রই শিব ঠাকুরের দর্শন পেয়ে গেলাম। তারপরেই দেখো এই যে বট গাছটা দেখছো না, এই বট গাছের নিচেই একজন মনীষী বসে তপস্যা করতেন। ঠাম্মা দাদুর মুখ থেকে শোনা, মনীষী নাকি মাকে স্বপ্নাদেশ পান যে মা এই মন্দিরের পেছনেই একটা পুকুর আছে, পুকুরেই নাকি জলের নিচে মা আছে, মাকে যেন ওখান থেকে তুলে নিয়ে প্রতিষ্ঠা করা হয়। তারপরে মাকে ওখান থেকে তোলা হলো, তুলে নিয়ে প্রতিষ্ঠা করা হলো। মা খুব জাগ্রত। তারপরে চলে গেলাম, পাশেই মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের পাশেই ছিল একটা শিব ঠাকুরের মন্দির। তারপরে রাধাকৃষ্ণর মন্দিরও আছে এখানে। জায়গাটা খুব সুন্দর, তোমরাও একদিন ঘুরে যেতে পারো এই জায়গাটা থেকে। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।